ইয়াস, হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে আমার একটা নতুন লোকেশনে চলে এসেছি। নতুন লোকেশন বলতে এটা বিলের একটা অন্য পাশ। আজকে আমার সাথে আছে আমার এক ভাই, ও যাবে আসছে আজকে আমার সাথে, অ্যাজ এ আমার অ্যাসিস্ট্যান্ট থাকবে আজকে। তো আমরা যাবো আজকে, তো চলুন যাওয়া যাক। লোকেশনটা ও যে দূরে, এবার তো আজকে আরেকটা লোকেশনের দিকে যাচ্ছি। ও যে দূরে আমার নৌকা রাখা আছে, ওখানে যাব। ওইখান থেকে নৌকা নিয়ে সামনে বিলের লোকেশন ট্রাই টু সাম। দেখুন ড্যাঙের মুভমেন্ট দেখুন, এইভাবেই জাম্পফ্রগগুলো কাজ করে। নিচ দেখুন, হ্যাঁ সেটা তুই একটু আগে নে ভাই। হ্যাঁ তেরি big hit. We got a catch. Oh, দাঁড়া, কিচ্ছু করতে হবে না। ও 4 হয়ে গেছে। সো আসার সাথে সাথেই ক্যাচ। তো এগেন এটা আমার এই আসছে, এই যা যা যা, এই পরে চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে, দাঁড়া দাঁড়া। সো এগেন আমার in the soft para with modified. জাল ভর্তি সব জায়গায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়া এখানে স্লো কর। ও যেভাবে যে হাওয়া যেভাবে থাকবে আমি সেভাবে চলে যাবো। আমার মাথার একটু আমার চল চল এগো এগো, এদিক করে এগো যদি তুই পারিস, না হলে যেভাবে আছিস সেভাবে যাবো। তাহলে আমি ওগুলো তো দেখি।
একটু পিছনে পিছনে নে, পিছনে পিছনে নে, পিছনে নে, পিছনে নে, পিছনে নিতে পার, পিছনে। হ্যাঁ, এখানে এখানে স্টে কর। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়া, এখানে দাঁড়া, এখানে দাঁড়া। দাঁড়া দাঁড়া, এখানে কয়েকটা জায়গা আছে। এই একটা আছে, এদিকে একটা আছে। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। এ মা, শিট। সমস্যা হচ্ছে জাল থাকলে মাছ থাকবে না, মাছ বেরোবেই না। এই তো 2 জায়গায় ফেলেছি, জাল ছিল না, মাছ হয়েছে টুকটাক, মানে বাইট অ্যাটলিস্ট করেছে। এরম শোল? সে তো অনেক বড়। কি বলিস? এরম শোল তো আমি জীবনে দেখিনি। এই শালা, এ দেখছিল ওইখানে, এখানে মাছ আছে।
বললাম না গোজল। এই সালা মালটা ভালোই তো সাইজ। হ্যাঁ হ্যাঁ দুই পাশে, হ্যাঁ দুই পাশে রেখে দিই তাহলে। যা সালা ঢুকে গেল রে। এদিকে নে, এদিকে নৌকা এদিকে নে। হ্যাঁ দিস ইজ মাই অ্যাসিস্ট্যান্ট, এখন আমার ড্রাইভার। আমাদের দুটো ক্যাচ হয়ে গেছে। সো ওর নাম কি যেন ভুলে গেছি। দেব, আমাদের দেব। ব্যাপারটা আছে নৌকাটা ওদেরই, তো ওই আজকে আমার সাথে ফিশিং করছে। ও এইভাবে তো ফার্স্ট টাইম এলি, বল কেমন লাগলো বল। আমরা কতগুলো মাছ মিস করেছি? 4টে মিস করেছি, আর 2টো ক্যাচ হয়েছে। তো এখনও বাকি আছে, ভিডিওটা দেখতে থাকুন আপনারা স্কিপ না করে, বিকজ সবে লোকেশনগুলো তৈরি হচ্ছে, বাট কিছুদিন পর থাকবে না, সব জাল চলে আসবে। তারপরে আমাদের বিলে কিছু লোক আছে যারা মাছটাকে শেষ করার জন্য যেগুলো করার সেগুলো করা শুরু করে দেবে। সো এখনও এই লোকেশন ঠিকঠাক আছে, সো জানি না কতদিন থাকবে, কেননা আমি কিছুদিন ধরে মাছ ধরতে পারছিলামই না। তো এখন লেটস সি। ওরে ভাই রে ভাই, ভাই দেখে নে। আরে শালা মাছের বাচ্চা এখনই লাফাচ্ছি, দেখ কিরম হারামি। থাক ভাই পুরো চাপদা শোল। পুরো একদম পুরো কচা শোল। এগেইন মাই পিছনে চলে যাচ্ছে, একটু সামনে পিছনে নে।
এই যে সেইটা দাঁড়া, চিপটা দাও, চিপটা দাও, চিপটা দাও। দাঁড়া দাঁড়া, আমি বলবো। ইয়াস, সেই বড়টা। এর মতন ফিশিংটা শেষ করলাম। এই যে আমার পিছনের পার্টনার, আমরা নৌকা, একই নৌকাতে। তো দেখলেন কতগুলো ফাইট হলো, কতগুলো ফাইট ব্যাক, মানে কতগুলো মাছের সাথে ফাইট হলো, এবং খুব খুব ভালো লোকেশন আমরা অনেকদিন পর এক্সপ্লোর করেছি। এই আজকে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের মার্কিংয়ের জায়গা, কারণ ওইখান থেকেই ঢুকতে হয়, যাতে এরকমভাবে জায়গাগুলো আটকানো থাকে। তো ওই যে আমার ড্রাইভার আজকে, সরি আমার ক্যাপ্টেন, নৌকা চালানোর ক্যাপ্টেন, খুব সুন্দর নৌকা চালিয়েছে, খুব মজা, দারুণ মজা করেছি আমরা আজকে মাছ ধরতে গিয়ে। তো আজকে মতো ভিডিওটা শেষ করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর আমি বলে রাখি, আমি ইউজ করেছি, এটা হচ্ছে ইন্দ্রা সফট প্যারা, যেটা আমাকে অর্ণবতা পাঠিয়েছিল, আগেও ভিডিওতে দেখিয়েছি। আমার SLX DC রড, SLX DC, রিল SLX DC শিমানো। আর রড হচ্ছে আপনাদের ডেডলি হান্ট 6 ফিট, ফিশলিকের ডেডলি হান্ট, যেটা আমাকে আহমেদ ভাই পাঠিয়েছে। ডেডলি হান্টের তো রিভিউ অল ইন্ডিয়াতে খুবই ভালো, সবাই জানে যারা যারা মাছ ধরে। তো আজকের মতন এই পর্যন্ত। আর সুইভেল ইউজ করেছি ক্রিমসনের, যেটা অয়েন্দা আমাকে পাঠিয়েছিল, বলেছে এটা আমার দেখে প্রথমে ভালো লাগেনি, বলেছে ছোটো ক্রিমসন। আমি বলেছি যে ছোটো সুইভেল আমার চলবে না, বললো না এটা ইউজ করে দেয়, খুবই ভালো সুইভেল। এত বড় বড় মাছের সাথে ফাইট হলেও কোনো রকম কোনো কিছু হয়নি, ব্যাস এইটুকুই। তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।